বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা আপনার মোবাইল ফোনের মাধ্যমে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কীভাবে আপনারা বানাবেন এবং সাথে সাথে এটাও জানবো এই অ্যাকাউন্ট বানানোর পর এখানে আপনারা কী কী বেনিফিট পাবেন। বন্ধুরা দেখুন, যেহেতু আমি আপনাকে বলেছি এটা একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, তো এখানে আপনাকে কোনো ব্যালেন্স এখানে আপনাকে মেনটেন করতে হবে এবং সাথে সাথে এখানে আপনারা আপ টু 7% পর্যন্ত আপনারা এখানে ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন এবং সাথে সাথে একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা নানা রকম ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে আপনারা ইত্যাদি এখানে আমরা ব্যবহার করতে পারবেন। আমরা চলুন আমরা দেখে নিই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা কীভাবে বানাবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এটা কোনো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে কোনো অফিসিয়াল ভিডিও নয়। তো অবশ্যই অ্যাকাউন্ট বানানোর আগে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা পড়ে নেবেন। তোমাদের চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে একটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানানো যায়। সবার প্রথমে আমি আপনাকে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে এসে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল করে নেবেন। তারপর এখানে আপনার প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে অনেকের কনফিউজ থাকে যে আমাদের তো জিও মোবাইল নাম্বার, তো আমরা কি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো? কোনো প্রবলেম হয় না, আপনি জিও এয়ারটেল আপনার যে কোনো সিম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার একটা সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপি যখনই দেবেন আপনার এরকম হোম পেজ চলে আসবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো সবার প্রথম আপনি কী করবেন, একটু স্ক্রল করে এর নিচে দেখতে পাবেন আপনার ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা আছে, এখানে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানের উপরে আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন নেবেন এখানে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড এখানে আপনাকে দিয়ে এখানে ডিটেলস দিতে হবে, তা ভেরিফাই করতে হবে, দেখতে পাবেন। তার নিচে দেখতে পাবেন এখানে রেজিস্টার অফার যেটা আছে, আমরা চাইলে এখানে রেজিস্টার অফারে ক্লিক করে এখানে আমরা স্ক্র্যাচ কার্ড পাবেন। এই স্ক্র্যাচ কার্ড আপনারা স্ক্র্যাচ করে আপনারা যত টাকা পাবেন, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, আপনারা স্ক্র্যাচ করতে পারেন। এই টাকাটা আপনারা যেটা পাবেন সেটা আমার অ্যাকাউন্ট বানানোর পর আপনার ব্যাঙ্কে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এটা এখন অফার চলছে। তো বন্ধুরা এখানে প্যান কার্ড, আধার কার্ড দেওয়ার পর এখানে আপনার একটা ক্লিয়ার সেলফি এখানে চাইছে দেখতে পাবেন। তো এখানে বলে দিচ্ছে এখানে আপনি যে সেলফি দেবেন আপনার যে রুম, এখানে আপনার রুমের লাইট ভালো হতে হবে এবং এখানে আপনার কোনো চশমা এখানে দেখতে পাবেন এখানে আপনার চলবে না, এবং এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড পুরো ক্লিয়ার হতে হবে। তো এটা আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে গেট স্টার্ট অপশনে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেবে আপনার অটোমেটিক সেলফি চলে আসবে। তো এখানে আপনার দেখতে পাবেন আপনি এখানে আপনার আই দুবার ব্লিঙ্ক করবেন। তো তারপর এখানে যখন আপনারা করবেন আপনার যে সেলফি এখানে দেবেন ডিটেল সাবমিট সাকসেসফুল। এটা করার পর দেখবেন এখানে আপনার কমপ্লিট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অপশন চলে যায়। এরপরে আপনার কী করতে হবে, এটাও যেমন নিচে লেখা আছে ভেরিফাই উইথ আধার, এবং এখানে দেখতে পাবেন এখানে আপনাকে ডকুমেন্টস এগুলো আপনাকে দিয়ে এখনো অ্যাকাউন্ট বানাতে হবে। তো আপনার সিম্পলি কন্টিনিউ যে অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, তারপর আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনারা চাইলে ডিজি লকারে ডাইরেক্ট মোবাইল নম্বর দিয়ে আপনার ডকুমেন্ট এখানে ফেচ করতে পারেন, নাহলে এখানে আপনারা আধার আইডির অপশন পেয়ে যাবেন। আধার আইডির আধার প্যান যা নাম্বার দিয়ে এখানে আপনি দিয়ে দেবেন। এটা দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেখানে আপনার একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর এখানে সাইন ইন যে অপশনটা এখানে সিম্পলি সাইন ইন অপশনে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন এখানে আপনার ইস্যু ডকুমেন্ট যে আপনার ডিজি লকার আছে সেটা আপনার সামনে শো করবে। তো এখানে আপনার দেখবেন আধার কার্ড এখানে আপনার আছে, তো এখানে সিম্পলি আধার কার্ডের পর এখানে টিক করে এখানে আমরা নিচে যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে কন্টিনিউ অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এটা আপনারা যখনই ক্লিক করবেন আপনার আধার কার্ড যত ডিটেল আছে এটা আপনার সামনে শো করবে। তারপর এখানে আপনারা কন্টিনিউ করে দেবেন। তারপর এখানে একটু ওয়েট করে নেবেন, 30 থেকে 40 সেকেন্ডের মতো আপনারা ওয়েট করবেন। দেখবেন এখানে ডিটেল সাবমিট সাকসেসফুল দেখতে পেয়ে যাচ্ছেন। তো আপনার এটা ডাটা ভ্যালিফাইড সাকসেসফুল। তো সিম্পলি আপনারা এটা করার পর নেক্সট স্টেপ আমাকে এখানে দেখতে পান এখানে আপনার যে ডিটেলস আছে এখানে সমস্ত ডিটেলস আপনারা এখানে প্রথমে পড়ে নেবেন। তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টিক করে এখানে প্রসিড যে অপশান আছে সিম্পলি প্রসিড অপশানের উপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে এমপিন সেট করতে বলবে। তো এখানে আপনারা একটা এমপিন সেট করে দেবেন, যেটা আমরা মনে রাখতে পারবেন। এমপিন সেট করে এখানে কনফার্ম পিন যেটা আছে এখানে এমপিন সেট করে কনফার্ম করে এখানে ক্রিয়েট নাও যে অপশানটা আছে সিম্পলি ক্রিয়েট নাও অপশানের উপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে বেসিক ডিটেলস এখানে আমাকে ফিল করতে হবে। তো বেসিক ডিটেলস এখানে আপনারা করে দেবেন, যেমন আপনার অ্যানুয়াল ইনকাম কত, আপনি বছর কত টাকা আয় করেন, এবং এখানে আপনার দেবেন ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি দিয়ে দেবেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড এগুলো আপনি দিয়ে দেবেন। এরপর বন্ধুরা এখানে আপনার দেখতে পাবেন আপনার অকুপেশন এখানে আমরা জানতে চাই আপনার স্যালারি নাকি সেলফ এমপ্লয়ি, আপনি যদি চাকরি করেন তো স্যালারি দেবেন, কোনো বিজনেস করলে সেলফ এমপ্লয়ি এখানে দেখতে পাবেন অপশান পেয়ে যাবেন। এবার
ইমেল অ্যাড্রেস এখানে আপনারা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়ার পর আবার দেখুন এখানে লেখা আছে আর ইউ ফিজিক্যালি ডিসেবল পারসন। তো আপনার যদি কোনো ডিসেবিলিটি থাকে তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, নাহলে এখানে নো এটা থাকতে দেবেন। তারপর দেখতে পাবেন এখানে লেখা আছে এখানে আপনাকে নমিনি অ্যাড করতে বলছে। তো আমার সাজেশে আপনারা যদি কোনো অ্যাকাউন্ট বানাতে চান অবশ্যই আপনারা নমিনি এখানে অ্যাড করে দেবেন। তারপর এখানে ইয়েস নোর অপশান আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে দেখুন APS ডেবিট সার্ভিস এটা আপনারা নোতেই থাকতে দেবেন। তারপর এখানে সিম্পলি এখানে আপনার নমিনির অ্যাড্রেস এখানে ফিল করতে বলছে। তো এখানে নমিনির অ্যাড্রেস এখানে আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন, নমিনির নাম, নমিনির ডেট অফ বার্থ, এবার আপনি যাকে নমিনি রাখছেন তার সাথে আপনার রিলেশন কি, যদি আপনি আপনার মাকে নমিনি রাখেন তো এখানে মাদার দিয়ে দেবেন। এগুলো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন এখানে কারেসপন্সিবল অ্যাড্রেস এখানে দিচ্ছে। এখানে আপনার অ্যাড্রেস এবং নমিনির অ্যাড্রেস যদি এক হয়ে থাকে অবশ্যই আপনারা এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। আর যদি আপনার অ্যাড্রেস এবং নমিনি অ্যাড্রেস আলাদা হয়ে থাকে অবশ্যই নো করে এখানে আপনি নমিনির যে অ্যাড্রেস সেটা আপনারা এখানে সিম্পলি এখানে নিচে যে অ্যাড্রেস 1 2 যেটা আছে এখানে আপনারা ফিল করে দেবেন। দেখতে পাবেন সঠিকভাবে এখানে ফিল করে দেবেন। তো এটা আমরা করে দেবো। এখানে ওটিপি আপনার এখানে আসবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার ওটিপি এখানে আমরা জাস্ট এখানে যে ওটিপি আসবে এখানে আপনারা দিয়ে দেবেন 6 সংখ্যার একটা ওটিপি দেওয়ার পর এখানে আমরা অ্যাড মানি করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন মিনিমাম এখানে 100 টাকা এখানে আপনাকে অ্যাড মানি করতে হবে। তো এটা বন্ধুরা আপনারা জাস্ট প্রথমবারের জন্য এখানে আপনারা 100 টাকা এখানে অ্যাড মানি করবেন। তারপর অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে জিরো ব্যালেন্স এখানে রাখতে পারেন, কারণ এখানে আপনার কোনো এখানে আপনার ব্যালেন্স মেনটেন করতে হবে না। তো প্রথমে 100 টাকা দিয়ে অ্যাড মানি করবেন, তারপর এখানে টাকা আপনারা জিরো করে দিতে পারেন। তো অ্যাড মানি বন্ধুরা এখানে যখনই করে নেবেন দেখতে পাবেন এখানে যে প্রসিড অপশন রয়েছে, যেখানে প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা আমরা এখানে সিম্পলি আপনার যে ডিটেলস সমস্ত ডিটেলস আপনাকে দিয়ে দেবে এবং আপনাদেরকে একটা ভার্চুয়াল ডেবিট কার্ড দেবে, যার থ্রুতে আপনারা ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে নানা রকম কারো টাকা আপনারা পাঠাতে পারেন। বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। আমরা এই প্রসেসে খুব সহজেই অ্যাকাউন্ট বানাতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই। আশা করি ভিডিওটা বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।